আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি জয়িতা দাসের লেখা কবিতা অপেক্ষা। রিনি বরকে প্রায় শখানে কল দেওয়ার পরও যখন উত্তর পেল না, তখন নিজের ফোনটা বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলে অভিমানী সুরে বলল, আর ভালো লাগে না অপেক্ষা করতে। পাশ থেকে তার ঠাকুমা মৃদু হেসে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, অপেক্ষা শব্দের মানেই তো জানো না তোমরা আজকালকার ছেলেমেয়েরা। রিনি ঠাকুমার দিকে অভিমানী নীরব চাহনি দিল। মনে হচ্ছে এই বুঝি কেউ ছুঁয়ে দিলে কেঁদেই ফেলবে। ঠাকুমা চোখে চশমাটা পড়তে পড়তে বললেন, মাসের পর মাস, কখনো বা বছর পরে একটা প্রিয় মানুষের হাতে লেখা চিঠির জন্য তৃষ্ণার্ত চাতকের মতো পথ চেয়ে থাকাকে বলে অপেক্ষা। আবার চিঠি পাওয়ার পর সেটি হাজারবার পড়ে প্রতিটা অক্ষরে হাত বুলিয়ে বড় মমতায় আগলে রাখার যে অনুভূতি, তা বোঝার সাধ্যই হবে না তোমাদের। কোনো একবার তোর দাদু শহরে যাওয়ার সময় একটা লাল শাড়ির বায়না করেছিলাম। সে শাড়ি পেয়েছিলাম 3 বছর পর। তাতে কিন্তু এতটুকু রাগ অভিমান হয়নি। কিন্তু 3 বছরের প্রতিটা দিন সে বালিকাবধূটি তীব্র বাসনা নিয়ে ভাবত, আজ বুঝি শহর থেকে লাল শাড়িটা আসবে। আর সেটি পরে পায়ে লাল আলতা দিয়ে বাড়িময় ঘুরে বেড়ানোর মিছে আশাকেই বলে অপেক্ষা। বলতে বলতে ঠাকুরমার চোখ যেন ছলছল করে উঠল। বৈশাখের কোনো বিকেল বেলা তীব্র ঝড় আসার পূর্ব মুহূর্তে প্রিয়জনের বাড়ি আসার পথের দিকে চেয়ে উদ্গ্রীব হয়ে হাঁসফাঁস করাকেই বলে অপেক্ষা। ঠাকুমা এবার উজ্জ্বল দৃষ্টিতে একটু হেসে বললেন, আরে দিদি ভাই, অপেক্ষা করলেই তো পাওয়ার আনন্দ কতখানি তা বোঝা যায়। রিনি একটু স্বাভাবিক হয়ে অবাক চোখে চেয়ে রইল ঠাকুমার দিকে।